গায়ক অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন, কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন। এমন সংবাদ সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আসলে কেন? তাহসানের কাছে কয়েকজন বলছেন এটি মনস্তিক্ত। এটাকে আরো পরিষ্কার করে বললে বলা যায় দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে। গত জুলাই থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না, হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। দেশের একটি গণমাধ্যমিক বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। গত শনিবার বিকেলে তাহসান দেশের একটি গণমাধ্যমকে বলছেন যে গুজব ছড়িয়েছে তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব। এদিকে তাহসান খান আলাদা থাকার কথা বললেও রোজার ইনস্টাগ্রামে বহাল তবিয়তে রয়েছেন এক সময়ের জনপ্রিয় গায়ক। রোজা আহমেদের ব্যক্তিগত ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে প্রথম ছবিটি তাহসানের সঙ্গে। বিয়ের ছবিটি প্রথমে পিন করে রেখেছেন রোজা আহমেদ, অর্থাৎ রোজা মনে করছেন আলাদা থাকার বিষয়টি হয়তো সমাধান হবে, ফের হয়তো দুজনকে একসঙ্গে থাকবেন। তাহসান ও রোজা বিয়ে পরবর্তী সময়ে দেশ বিদেশে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। সেসব ছবি সেভাবেই রয়েছে। গত জুলাই মাসের শেষ ভাগ থেকে দুজন আলাদা থাকলেও রোজার দিক থেকে তাহসানকে মুছে ফেলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও দুজনের পথ দুই দিকে বেঁকে গিয়েছে, সেই পথ ফের কি এক হবে এমন প্রশ্ন থেকে যাচ্ছে। অত্যন্ত রোজার দিক থেকে তাহসানকে নিয়ে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। না পাওয়া গেলেও ইনস্টাগ্রামে এই যুগল ছবি রেখে দেওয়ার অর্থ হতে পারে রোজার অপেক্ষা করছেন যে তাহসান ও তিনি ফিরে একই ছাদের নিচে থাকবেন। অনেকেই ধারণা করেছিলেন তাহসানের ধর্মীয় কারণে গান ছেড়ে দিয়েছেন, কিন্তু এই মাসে যখন রোজা সর্বশেষ যে ছবিটি প্রকাশ করেন তখন থেকে নেটিজেনরা হয়ে পড়েন দ্বিধাগ্রস্ত।